এই কচু শাকটি আইনা অনেক কি করে মনে পড়ে গেছে বুঝছো। আগে বন্ধুর কাছে ক্ষেতের থেকে অনেক কচু আনতাম, এখন তো আর আনা হয় না, আর ক্ষেত নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় বালু ফেলায় ফেলছে, এখন আর ওই আগের মতন। কুয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি? কোনটা? এটা আমার গায়ের উপরে আইতাছে। কোনটা? কি? কই কি? কি? তুমি দেখোই নাই? এইটা? এটা এই শাকের মধ্যে ছিল। আর এরই কি ইচ্ছা, এটা সমস্যা নাই। বোকা মেয়ে, দেখছো এটা তো হইলো। আমার এগুলো অনেক ভয় লাগে, এগুলো আমি আসলে দেখতেও পারি না। ভয় পাই। এটা পুরা আমার দিকেই আইতাছিল, দেখো। এই জায়গায় আইছে কেমনে? এই শাকের লগে আইছে। ঠোকর দিব তোমারে। এই শাকের লগে আইছে এগুলা ঠোকর দেয় না আমি জানি, কিন্তু কেমন জানি লাগে আসলে দেখলে, অনেক ভয় ভয়। এই দাও তাহলে আমি করে দিই। এগুলা দিয়ে মাছ ধরে কিন্তু আসলে এখন তাইলে কি হইছে অনেক এদিকে কি হয়? এখন তো পুটা শেষ পর্যায়ে ছিল। এদিকে কিচ্ছু হয় না। এটি দইরা মানুষে কত কিছু এডিরে এটা নিয়ে পড়ো নাই মনে হয়। এই এটা দিয়ে এটা কি জানি কয়, প্রাকৃতিক লাঙল। প্রাকৃতিক লাঙল, হ্যাঁ, ওই যে মাটি উর্বর করে এটা। হ্যাঁ, মাটির নিচে ঘুরে হয় থাকে। কি একটা অবস্থা! শাকগুলো এমনিতে ভালো অনেক, কিন্তু এটার জন্যই তো আর ভালো লাগতেছে না। আল্লাহ, এটা সারা জায়গায় আটকাছে, এটা তুমি ফালাবা কেমনে? এটা ফালামু না তো, তেলে এটারে পালমু, পাইলা বংশ বিস্তার করমু, তেলে এটা লাগে থাকো। বিদেশে রপ্তানি করব। আর যদি একটা তোমার ঠোকর খাওয়াইতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। আসলে কিন্তু এগুলা ইয়া কিন্তু করে, এগুলো হইতাছে চাষ করে না, অনেক জায়গায় কেঁচা চাষও করে। আমি আসলে এইগুলার মধ্যে দেখা, এখন হইতাছে বৃষ্টির সিজন না, সেজন্য এই শাকসবজির মধ্যে আইসা থাকে। আল্লাহ, তোমার গায়ে মনে হয় একটা। সরো। মামুনিও ভয় পায় না, তুমি কইছো কি এটা দিয়ে মাছ ধরে, মামুনিও কইতাছে এটা দিয়ে মাছ ধরে। আমি ভয় পাই দেখা। মামুনি কি সুন্দর ভাই, এগুলো কিচ্ছু হয় না।